এইগুলি একটা ডিটেলস জিনিস, এগুলি নিয়ে এখন কথা বলবো না। মানে ওষুধ শুধু এটুকুই, যে সমস্ত কারখানাগুলি খুব খারাপ অবস্থায় রয়েছে তারা যাতে ভালো অবস্থায় আসতে পারে সে বিষয়ে সরকার ব্যবস্থা পদক্ষেপ। আজকে পলিসি সাপোর্টের কথা বলছেন, সমস্ত ধরনের পলিসি আপনারা করে লিখিত দিয়েছেন কিনা কিছু? আমরা আমাদের সঙ্গে ওনাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে এবং যে সমস্ত জায়গায় পলিসি সাপোর্ট দেওয়া দরকার এগুলি খুবই টেকনিক্যাল। আপনারা কি ML3 সম্বন্ধে শুনতে চান? ম্যাচুরিটি লেভেল 3 যাতে আমরা অ্যাচিভ করতে পারি সেই জিনিস। আমাদের বায়োলজিক্সে যে সমস্ত লেটেস্ট গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্সেরগুলি বাস্তবায়ন, এরকম ধরনের অনেক হাইলি টেকনিক্যাল জিনিসপত্রে আলাপ আলোচনা হয়েছে এবং সেই সমস্ত সাইন্টিফিক অ্যাডভান্সমেন্ট যেগুলি হয়েছে সেগুলি বাংলাদেশ সরকার, বাংলাদেশের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সেগুলি আমলে নেবেন এবং সেই অনুযায়ী আমাদের দেশের ওষুধ শিল্পকে গাইড করবেন। আজকে প্রধানমন্ত্রী কি বলেছেন? গভীর মনোযোগ দিয়ে পুরো ব্যাপারটা শুনেছেন এবং উনি ওনার এর জন্য নির্দেশনা বাস্তবায়নের জন্য একেবারে টু দ্য পয়েন্ট নির্দেশনা দিয়েছে। দিক নির্দেশনা যেটা দেওয়া দরকার অবশ্যই আলাপ হয়েছে। LDC এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার পরে আমরা কিভাবে এটাকে মোকাবিলা করব সে বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। যে সমস্ত ওষুধের রেজিস্ট্রেশন এতদিন বন্ধ ছিল সেগুলিকে তাড়াতাড়ি খুলে দিতে বলেছেন যাতে করে উচ্চ মূল্যে পরে মানুষকে আর ওষুধ না কিনতে হয়। এই ওষুধগুলি দেশেই যাতে তৈরি হয় এবং মানুষ সুলভ মূল্যে পায়। সব ধরনের উনি আমাদের যত সমস্যা ছিল সমস্ত সমস্যা শুনেছেন অতিশয় মনোযোগের সাথে এবং সমস্ত কিছু সমাধান করেছেন দ্রুত, এবং আমরা খুবই খুশি। শিল্পের বিকাশ, উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি এবং মানুষের কাছে সহজে ঔষধ যাতে সুলভ মূল্যে পৌঁছানো যায় এই সব বিষয় নিয়েই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে এবং উনি দিক নির্দেশনা দিয়েছেন এবং অনেক ওষুধ শিল্প যেগুলি রুগ্ন হয়ে গিয়েছে সেগুলিও কিভাবে আরও ভালো অবস্থায় নিয়ে আসা যায় সেগুলিও ব্যাপারে উনি দিক নির্দেশনা দিয়েছেন। সঙ্গে সঙ্গে আমরা ওখানে ফাইন্যান্সের অ্যাডভাইজার মহোদয় ছিলেন, উনিও জানালেন যে আমাদের রপ্তানি করতে যে সমস্ত সমস্যা হচ্ছে ওষুধ রপ্তানিতে সেক্ষেত্রেও সরকার আমাদেরকে সহায়তা করতে চান। মোটা কথাই বলতে গেলে যে আমাদের সঙ্গে আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, হেলথ মিনিস্ট্রির মাননীয় সেক্রেটারি মহোদয়, ওনারা সবাই ছিলেন। সবার সঙ্গে খুব খোলামেলা আলাপ আলোচনা হয়েছে এবং ওনারা সমস্ত বিষয়ে আমাদেরকে সহযোগিতা করতে চান। নীতি সহযোগিতা যে সমস্ত দেওয়া দরকার সেগুলি দিতে চান যাতে করে ওষুধ শিল্প তার যে পোটেনশিয়াল রয়েছে সেগুলি নিয়ে এগিয়ে যেতে পারে। আশা করা যায় আমরা জাতি যা আমাদের কাছ থেকে আশা করে যে ওষুধ সেক্টরের যে বিশাল এক্সপোর্টের সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাও আমরা কাজে লাগাতে পারব এবং অচিরেই ওষুধ শিল্পের যে সমস্ত দুর্বলতা রয়েছে সেগুলি কাটিয়ে উঠে আমরা আমাদের দেশের মানুষকে হাই কোয়ালিটি ওষুধ, সুলভ মূল্যে ওষুধ এবং সমস্ত জায়গায় ওষুধ পাওয়া যায় এইভাবে ওষুধ দেওয়া এবং শুধুমাত্র বাংলাদেশের জনগণের জন্য না, আমরা বিশ্বের প্রায় 140টি দেশে রপ্তানি করি। এই রপ্তানির পরিমাণ এখনও যদিও কম কিন্তু এই 40টি দেশেই এখন রপ্তানির পরিমাণও বাড়বে। তার কারণ শুধুমাত্র আমরা ওষুধই না, ওষুধের সঙ্গে ভ্যাকসিন, ওষুধের সঙ্গে আমাদের অ্যাক্টিভ র মেটেরিয়াল, ওষুধের সঙ্গে বায়োলজিক্যালস, এই সমস্ত জিনিসই আমরা রপ্তানি করতে পারব এবং অচিরেই বাংলাদেশকে ওষুধ রপ্তানির ক্ষেত্রে এবং বাংলাদেশে হাই কোয়ালিটি ওষুধ যাতে মানুষ পেতে পারে সেই বিষয়ে একটা যুগান্তকারী পদক্ষেপ আমরা আশা করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখবেন অতি অল্প সময়ের মধ্যেই ওষুধ শিল্প একটা বিরাট ভবিষ্যৎ।